আল্লাহ নবীর সাহাবা হুজুররাও কত পরীক্ষা দিয়েছে। আল্লাহ নবীর সাহাবা হুজুরদের মধ্যে থেকে এক সাহাবী হুজুরের নাম বলি, যিনার নাম হচ্ছে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। তিনি একটা কাফেলা নিয়ে মানুষকে ইনসাফ নাই দ্বীনের কথা শোনাতে যাচ্ছে, মানবতার কথা শোনাতে যাচ্ছে, মহান স্রষ্টার কথা শোনাতে যাচ্ছে। তৎকালীন সময় এক জালিম শাসক সেই দেশে যখন প্রবেশ করে, ওই দেশের জালিম শাসক আল্লাহ নবী সাহাবী হযরতে খুবাইব এবং তেনার সাথী সঙ্গীদের ঘরে বন্দী করে নিয়ে চলে যায়। এই বন্দী করে নিয়ে গিয়ে তাদেরকে নানা রকম লোভ দেয়, নানা রকম প্রলোভন দেয়, অনেক ধন দৌলত তাদের সামনে নিয়ে আসে, তাদের সামনে সুন্দরী রমণী নিয়ে আসে, তাদেরকে এমন ভাবে লোভ লালসা দেয়, তোমরা যদি আল্লাহ রাসূলকে ছেড়ে দাও, আমাদের কথাকে মেনে নাও, তাহলে ধন দৌলত পেয়ে যাবে, সুন্দরী রমণী পাবে। আল্লাহ নবী সাহাবার একটাই কথা বলতে লেগেছে, এ জালিম অত্যাচারীরা, আমাদের মিশন হলো এই জমিনের উপর থেকে অন্যায় জুলুমকে মিটিয়ে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর সৃষ্টিকে শান্তি সাম্য ইনসাফের সঙ্গে বসবাস করার ব্যবস্থা করে দেওয়া। এই কাজে এসেছি আমরা। তোমরা যতই বলো না কেন, তোমরা যতই লোভ লালসা দাও না কেন, মুহাম্মদ আরবীর কোন গোলামকে তোমরা কিয়ামত পর্যন্ত কিনতে পারবে না। আল্লাহ বলবেন, বান্দারে লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না বান্দা, একবার আমলনামাটা দেখা। এই নজওয়ান তরুণেরা, আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ পাক কুদরতি ভাবে বান্দার আমলনামা দেখবে। প্রতিটা কাতারে লাইনে সাফাতে অন্যায় 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 ভুল পাপ রয়েছে। দেখতে দেখতে দেখা যাবে ওই বান্দার আমলনামাতে একটা ভালো কাজ রয়েছে, এবং যে ভালো কাজটা দেখে আল্লাহ পাকের রহমতের দুনিয়ায় জোশ মেরে উঠবে। আল্লাহ পাক বলতে লাগবে, বান্দারে তুমি তো সারা জীবনটা আমার দেয়া জিন্দেগি আমার জন্য কিছু করলে না, পাপাচারে অন্যায়ের মধ্যে কাটিয়ে দিলে, কিন্তু বান্দা তোমার একটা ভালো কাজ দেখেছি, যে কাজটা দেখে আমি আল্লাহ আমার বড় পছন্দ হয়ে গেছে। বান্দা বলো, আমি তোমার সঙ্গে কি বিচার করলে তুমি খুশি হবে? বান্দা বলতে লাগবে, আল্লাহ আমি আপনার দাস, আপনার দাসী, আপনার বান্দা, আপনি যদি আমাকে দয়া করে জান্নাতে দেন তারও ইখতিলাফ করার কিছু নাই, আর আপনি যদি আমাকে জাহান্নামে দেন ওটা আমার কর্মের ফলের জন্যই আমি যাব, কিন্তু আপনি যদি দয়া করে আমায় জান্নাতে দেন আল্লাহ আপনার কোনো অসুবিধে হবে না, কেউ বিরোধিও করবে না। আল্লাহ বড় খুশি হয়ে যে বলবে, বান্দা যা, আমি তোর পাপকে চেপে দিলাম, আমার রহমতের বিনিময়ে আমি আল্লাহ তোকে জান্নাতি বানিয়ে দিলাম। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বান্দার কি এমন একটা কাজ আল্লাহ তো খুশি হয়ে গেলেন, এত অন্যায় এত পাপাচারকে আল্লাহ মাফ করে দিলেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবারা, ওই বান্দা একটি রাস্তা দিয়ে যেতেছিল, দেখছিল প্রচন্ড গরমের সময় এক জায়গাতে একটা পশুকে বাঁধা ছিল, তার মনি বেঁধে দিয়ে গিয়েছিল। বেলা করাতে সূর্য অন্যদিকে চলে গেছে, ছায়া সরে গেছে, প্রচন্ড গরমের সময়তে একদিকে রৌদ্রতাপ আর একদিকে গরমের সময়তে ওই পশুটার জিহ্বাখানা বাইর হয়ে যাচ্ছিল। সে পিপাসায় গরমে কাতর হয়ে কষ্টতে ছটফট করতেছিল। এই বান্দা যখন যাচ্ছিল, এর দিলের মধ্যে দয়া হয়েছিল, আরে আল্লাহর সৃষ্টিটা কষ্ট পাচ্ছে। কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি কষ্ট পাচ্ছে। এই বলেছে ওই গৃহপালিত পশুটাকে ছাওয়াতে বেঁধে পানি পান করিয়েছিল। আমার আল্লাহ কিয়ামতের দিনে বলবে, আমি রহমান, আমি রহিম, আমি দয়ার
মালিক আমার 1% দয়া দুনিয়াতে বন্টন করেছে। ওই মায়াতে যদি মা ছেলেকে এত ভালোবাসে, ছেলে যদি মাকে এত ভালোবাসে, স্বামী স্ত্রী একে অপরকে যদি ভালোবাসে, জীব জন্তুর মধ্যে মায়া ওই 1% থেকে সবার মধ্যে, তাহলে আমি আল্লাহ আমার কাছে 99 ভাগ রহমত রয়েছে। তুই সামান্য দয়া নিয়ে আমার সৃষ্টি যেদিন বিপদে ছিল তাকে ছায়াতে বেঁধে পানি পান করিয়েছিস। আজ তুই ময়দানে মাশরে বিপদে আছিস। আমি রহমান, আমি রহিম, আমি দয়ার মালিক, কেন তোর উপরে দয়া দেখাবো না? যা আমি আল্লাহ আমার দয়ার বিনিময়ে তোকে জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। উম্মত একবারও ভাবলো না আল্লাহ নবী কত কষ্ট করে দিনকে রেখে গেছে। ইসলাম বলতে কি বোঝে? ইসলাম শব্দে বাংলা ওয়ার্ড লফজের মানে হলো শান্তি, কিন্তু ইসলামের ব্যাপক আবিধানিক অর্থটা কি? ইসলাম একত্ববাদের বিশ্বাস, ইসলাম রিসালাত তাওহীদকে মেনে নেওয়া। ইসলাম মানে শুধু নামাজ, রোজা, দাড়ি, টুপি নয়। হ্যাঁ, ইসলামের মধ্যে নামাজ আছে, রোজা আছে, দাড়ি আছে, টুপি আছে, কিন্তু এটা ব্যক্তি জীবনের জন্য। আমি নামাজ পড়েছি ঈশার, আমার কল্যাণ, আমার উপকার, আমার ফায়দা, সমাজের কোনো উপকার নাই। আমি দাড়ি রেখেছি, রাসূলুল্লাহ সুন্নাত, আমার উপকার, আমার সবই সুন্নাত রেখেছি, আমি নেকি পাবো। সমাজের আমার দাড়ি রাখাতে কোনো উপকার নাই। আমি মাথায় টুপি পরেছি, এটা আমার ব্যক্তি জীবনের কল্যাণ, রাসূলুল্লাহ সুন্নাতকে পালন করছি। রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, সে আমার সঙ্গে জান্নাতে যাবে। আমি রোজা রেখেছি, এটা আমার ব্যক্তি জীবনের কল্যাণ, আমার শরীর সুস্থ হবে, আমার ফ্যাট লিভার নষ্ট হবে, আমার শরীর থেকে ব্যাকটেরিয়া চলে যাবে, ক্যান্সারের মতো মহামারী থেকে রোজার বরকতে আল্লাহ আমাকে শিফা রাখবে। এটা আমার জীবনের ফায়দা, কিন্তু আমার রোজা রাখাতে সমাজের কি লাভ হয়েছে? ইসলামে নামাজ আছে ব্যক্তি জীবনের জন্য, রোজা আছে ব্যক্তি জীবনের জন্য, আমি হজ করেছি, এটা আমার কল্যাণ ব্যক্তি জীবনের জন্য। কিন্তু এখনো যেমন ইসলামের হুকুম, অপর দিকে ইসলাম হুকুম দিয়েছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায়কে মিটাও, ভালো কাজ প্রতিষ্ঠিত করো, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, অন্যায়কে মিটাও। তাই সমাজ থেকে নেশাকে মিটানো, এটা হলো ইসলামের একটা বড় কাজ। আল্লাহ পাকের কাছে কিয়ামতের দিন জবাব দিতে হবে। ওরে আমার বান্দা বান্দিরে, জমিন ছিল আমার, এই জমিনের উপরে ফিতনা ফাসাদ হয়েছিল, কেন রুকলি না? এই জমিনের উপরে অন্যায় অত্যাচার হয়েছিল, কেন রুকলি না? এই জমিনের উপরে বেইনসাফি হয়েছিল, কেন রুকলি না? এই জমিনের উপরে ঘুষের লেনদেন চলেছিল, কেন রুকলি না? আমার জমিনের উপরে অবাধে জেনা ব্যভিচারী করার লাইসেন্স দিয়েছিল, কেন রুকলি না? আমার জমিনের উপরে খুন খারাপি হয়েছিল, কেন রুকলি না? ওরে আমার বান্দা বান্দিরে, তোরা আমাকে মহব্বত করিস বলি আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা নিবার জন্য তো জালিমদেরকে বসাই। আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা নিবার জন্য কখনো ভয় ভীত ফেলি, কেননা তোরা সমস্ত মুসিবতের সময়ে ভয় ভীতর মধ্যে দিয়ে আমি আল্লাহ আমাকে মজবুত করে ধরে রাখিস নাকি দেখব, আমার পক্ষে দাঁড়িয়ে থাকিস নাকি দেখব। মনে রাখবেন আমার আপনার আব্বা জান হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি মুসলিম জাতির পিতা, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কত কঠিন কঠিন পরীক্ষা নিয়েছে। তার মধ্যে একটা কঠিন পরীক্ষা হলো নমরুদ বিশাল আগুন তৈরি করে ওই আগুনে ইব্রাহিম নবীকে নিক্ষেপ করার প্ল্যান করলো। আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ও ভাই জিবরাইল,
আল্লাহকে আমি ভালোবাসি, আল্লাহকে আমি প্যার করি, আল্লাহকে আমি মহব্বত করি। আল্লাহ আমার প্যার ভালোবাসা মহব্বতের পরীক্ষা নিচ্ছে। এই জিবরাইল, এই কঠিন পরীক্ষার সময় আপনি আমাকে ডিস্টার্ব করবেন না, আপনি চলে যান। আমার আল্লাহ তিনি সব দেখতে পান, তিনার ক্ষমতাও আছে। ইব্রাহিমকে আগুন থেকে বাঁচাবার ক্ষমতা তিনার আছে। তিনি যদি চান ইব্রাহিম আগুন থেকে বেঁচে যাবে, কোনো ক্ষমতা না ইব্রাহিমকে আগুন পোড়াতে পারে। আর তিনি যদি ইব্রাহিমের প্রেমের পরীক্ষা নেয়, আগুনে পুড়িয়ে ইব্রাহিমকে পরীক্ষা নেবে। চাঁদ ইব্রাহিম শুনে রেখে দেন, আমি আমার আল্লাহকে এত ভালোবাসি, এই আগুনে পুড়ে আমি মরতে রাজি। শুধু একবার নয়, আবার যদি জান দেয়, আবার আল্লাহ যদি পরীক্ষা নেয়, আমি হাজারটা যদি জান পাই, হাজারবার আগুনে পুড়তে রাজি। আল্লাহকে পুড়ে প্রমাণ করে দেবো, আল্লাহ আমার জানের থেকে বেশি আপনাকে ভালোবাসি। আল্লাহ নবীর সাহাবা হুজুররাও কত পরীক্ষা দিয়েছে। আল্লাহ নবীর সাহাবা হুজুরদের মধ্যে থেকে এক সাহাবী হুজুরের নাম বলি, যিনার নাম হচ্ছে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। তিনি একটা কাফেলা নিয়ে মানুষকে ইনসাফ নাই দ্বীনের কথা শোনাতে যাচ্ছে, মানবতার কথা শোনাতে যাচ্ছে, মহান স্রষ্টার কথা শোনাতে যাচ্ছে। তৎকালীন সময় এক জালিম শাসক সেই দেশে যখন প্রবেশ করে, ওই দেশের জালিম শাসক আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইব এবং তিনার সাথী সঙ্গীদের ঘরে বন্দী করে নিয়ে চলে যায়। এই বন্দী করে নিয়ে গিয়ে তাদেরকে নানা রকম লোভ দেয়, নানা রকম প্রলোভন দেয়, অনেক ধন দৌলত তাদের সামনে নিয়ে আসে, তাদের সামনে সুন্দরী রমণী নিয়ে আসে, তাদেরকে এমন ভাবে লোভ লালসা দেয়, তোমরা যদি আল্লাহ রাসূলকে ছেড়ে দাও, আমাদের কথাকে মেনে নাও, তাহলে ধন দৌলত পেয়ে যাবে, সুন্দরী রমণী পাবে। আল্লাহ নবী সাহাবার একটাই কথা বলতে লেগেছে, এ জালিম অত্যাচারীরা, আমাদের মিশন হলো এই জমিনের উপর থেকে অন্যায় জুলুমকে মিটিয়ে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর সৃষ্টিকে শান্তি, সাম্য, ইনসাফের সঙ্গে বসবাস করার ব্যবস্থা করে দেওয়া। এই কাজে এসেছি আমরা। তোমরা যতই বলো না কেন, তোমরা যতই লোভ লালসা দাও না কেন, মুহাম্মদ আরবীর কোন গোলামকে তোমরা কিয়ামত পর্যন্ত কিনতে পারবে না। মনে রেখে দেবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা নফসকে মৃত্যুর স্বাদ আল্লাহ চাখাবে। কার কখন মৃত্যু আসবে কোনো ঠিক নাই, আর এমন করে আসার ডেট রয়েছে, যাবার কোনো ডেট নাই। তাই বলে দিয়ে যে আল্লাহকে ভয় করেন, নবী পাককে ভালোবাসে, সাহাবা হুজুরদের বন্দী করে নিয়ে গিয়ে এক এক করে সাহাবা হুজুরদিগকে শুলির উপরে চাপাতে লেগেছে। ধারালো সোজা একটা রড থাকবে, তার মাথাতে বসিয়ে দেবে, এমন করে সেটা পেটের মধ্যে দিয়ে মাথাতে বেরিয়ে যাবে। এইভাবে তৎকালীন সময় জালিম শাসকরা অত্যাচার জুলুম করত। আল্লাহ নবী সাহাবা হুজুরদের বন্দী করে নিয়ে যে এক এক করে ওই শুলির উপরে চাপায় শহীদ করে দেয়। বাকি সাহাবাদেরকে বলে, এখনো জান যদি বাঁচাতে চাও, ধন লাও, মাল লাও এবং সুন্দরী রমণী লাও, শুধু মুহাম্মদ আরবীকে ছেড়ে দাও, তার দেখানো রাস্তা ছেড়ে দাও, তাকে মডেল হিসেবে যে মেনে চলো, এই পথটা ছেড়ে দাও। কিন্তু সাহাবা হুজুররা এক এক করে খুবাইব হুজুর ছাড়া সমস্ত সাহাবা হুজুররা শহীদ হয়ে গেলেন। সবার জবানে একটাই কথা ছিল, এই জীবন আমাদের কাছে তুচ্ছ, আল্লাহ ও রাসূলের প্রেম ভালোবাসার কাছে এই জীবনের জিন্দেগির কোনো মূল্য নাই। এইভাবে হযরত খুবাইব হুজুরের পালা চলে আসলো, তিনাকে মেন্টালি টর্চার করতে লাগলো, সন্তানের কথা বুঝাতে লাগলো। তোমার সন্তান কোনো খেলাধুলা করছে হয়তো, এখন কিভাবে ব্ল্যাকমেল করছে, তুমি মারা গেলে তারা এতিম হয়ে যাবে, তোমার স্ত্রী, তোমার বাবা মা, এটা আরেকটা মায়ার জিনিস।
আর যত ধন দৌলত এক একজনের জন্য এনেছিলাম সব নিলাম, দরকার হয় আমার রাজ্যের অর্ধেকটা দেবো, তাও নিলাম। মনে রাখবে নামাজ তো পড়তে হবে, নামাজ পড়া কিন্তু কোনো কষ্টের কাজ নয়। যদি কেউ না পড়ে শয়তান থেকে গিরাস করে ফেলেছে তাই, নচেত নামাজ কোনো কষ্টের কাজ নয়। উপরন্তু নামাজ তোমার শরীরকে সুস্থ রাখে, তোমার দিমাগকে সুস্থ রাখে, তোমার শরীরের এমন করে অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে সুস্থ রাখে। এরপরও যদি কেউ না পড়ে সে শয়তানি হাতের মধ্যে চলে গেছে, গাফলতির জন্য করছে না। রোজা রাখাটাও কিন্তু কোনো কষ্টের কাজ নয়, কেননা তোমার বাড়িতে গৃহপালিত পশু যদি থাকে তাকে এমন করে 24 ঘন্টা যদি না খাইয়ে রাখো সে মরে যাবে না, সে কিন্তু সুখী রয়ে যাবে। কিন্তু মনে রাখবে আল্লাহর খুশির জন্য সন্ত্রাস জালিমের বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবান করা এবং ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে থাকা, এতিম গরিব বিধবাদের পক্ষে আওয়াজ তোলা, এই জমিনে ফিতনা ফাসাদকে মিটাবার জন্য কথা বলা। এর জন্য যে জুলুম তোমার উপরে আসবে, তোমাকে থানায় নিয়ে যাবে, তোমাকে টর্চার করা হবে, তোমাকে মেন্টাল আঘাত দেওয়া হবে, তোমাকে পিটানো হবে, নানান দিক দিয়ে তোমাকে কষ্ট দেওয়া হবে। এত কিছু সহ্য করার পরও তুমি যদি আল্লাহ ও রাসূলের পক্ষে দাঁড়িয়ে এক কথা ইনসাফ, ইনসানিয়াত, মানবতা, প্রেম, সাম্য, সত্যের পক্ষে দাঁড়িয়ে তুমি যদি থাকতে পারো, এই অবস্থায় যদি তুমি মারা যাও, ওই মরণটাকে শহীদের বলা হয়। আর যদি এর পরও তুমি বিজয় হয়ে মুক্তি পেয়ে তুমি যদি জিন্দা থাকো, মনে রেখে দিও তুমি আর সাধারণ মানুষ নয়, তুমি একজন গাজী হয়ে গেছো। আরো জোরে বলুন সুবহান। আর শহীদের মর্যাদা, শহীদের সম্মান এত আল্লাহ নবী জানিয়ে দিলেন এবং আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, শহীদ দিগকে তোমরা মরা যেন না, তারা জিন্দা। কেমন জিন্দা তোমাদের খবরিতে তা ঢুকবে না, তোমরা জানো না। এবং আমি আল্লাহ শহীদ দিগকে তাদের কবরে খাইয়ে থাকি। আর নবীদের নবী তামাম কায়নাতের সরদার আল্লাহ যিনাকে বানিয়েছে, কে বানিয়েছে? আল্লাহ বানিয়েছে। আল্লাহ হলো খালিক, রাসূলুল্লাহ হলো মাখলুক। নবীকে বানিয়েছে আল্লাহ, এই সম্মান মাকাম নবীকে দিয়েছে আল্লাহ। সেই নবী পাক সর্বসময় গরীব, অসহায়, দুঃখী, মজলুম, বিধবা, এতিম, ক্ষুধার্ত তাদের পক্ষে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে কথা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে আসেন আমাদের স্রষ্টা রব্বুল আলামিন, তিনি সর্বসময় গরীব, দুঃখী, অসহায়, মজলুমদের পক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ। জালিমের পক্ষে আমার আল্লাহ নয়। যদি একটা নামধারী মুসলমানের সঙ্গে একটা অমুসলিমের লড়াই হয়, অমুসলিম যদি নির্দোষ হয়, মজলুম হয়, আর জালিম যদি নামধারী মুসলমানটা হয়, মনে রাখবেন আমার আল্লাহ কিন্তু এই নামধারী মুসলমানের সাথে নেই, এই অমুসলিমের সাথে আছে। কেন? ওকে আমার আল্লাহ সৃষ্টি করেছে, তাকে আপনি বানিয়ে যাকে তাকে মারার, জুলুম করার অধিকার আল্লাহ আপনাকে দেয়নি।